বন্ধুদের সঙ্গে আড্ডা ছলে সময় কাটাতে রেভান মুঠোফোনে প্রথমবার পাবজি খেলা শুরু করেছিলেন। তখন কে জানতো সোফায় বসে কাটানো সেই মুহূর্তগুলো একদিন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। গেমিং জগতে তিনি এখন পরিচিত ব্যাড রেভ নামে। তার শুরুটা ছিল নিছকে বিনোদনের জন্য, কিন্তু আজ সে শখই তার পেশা। জীবনের বড় অংশ জুড়ে এখন গেমিং। অনেকে হয়তো অবাক হচ্ছেন কিভাবে একসময় বিনোদনের মাধ্যম হয়ে ওঠা এই গেমই আজ লাখো টাকার শিল্পে পরিণত হলো। রেভান স্মৃতিচারণা করে বলেন, বন্ধুদের সঙ্গে মজার ছলেই খেলতে শুরু করেছিলাম, কিন্তু আমার প্রথম অফিসিয়াল টুর্নামেন্ট পাবজি মোবাইল ক্লাব ওপেনে অংশ নিয়ে অভাবনীয় সাফল্য পাই। এরপর প্রো লিগে নির্বাচিত হই, আর তখন থেকেই মানুষ আমাকে চিনতে শুরু করে। সেখান থেকেই তার অনলাইন স্ট্রিমিং এর যাত্রা শুরু। যিনি একসময় স্ক্রিনে তাকিয়ে থাকার জন্য পরিবারের বকুনি খেতেন, এখন তিনি আয় করছেন স্পন্সরশিপ ও কন্টেন্ট তৈরি করে। রেভানের গল্প কেবল একজনের নয়, এটা বাংলাদেশের তরুণ প্রজন্মের নতুন এক স্বপ্নের গল্প। এক সময় যেটাকে সময় নষ্ট বলা হতো, আজ সেটাই হয়ে উঠেছে পেশা। কারণ ই স্পোর্টস এখন আর শখ নয়, এটি এক বিশাল বৈশ্বিক শিল্প। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্র্যান্ড পেউ রিসার্চ এর তথ্য অনুযায়ী 2024 সালে বৈশ্বিক ই স্পোর্টস বাজারের আকার ছিল প্রায় $210 কোটি। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে তা বেড়ে দাঁড়াবে $750 কোটি। বাংলাদেশেও এখন এই ঢেউ ভাসছে। দেশে ইন্টারনেটের সহজলভ্যতা, কম দামে স্মার্টফোন আর ইউটিউব, ফেসবুকে আন্তর্জাতিক টুর্নামেন্ট দেখার অভ্যাস তরুণদের গেমিং এ আগ্রহী করে তুলেছে। এখন দেশে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো আয়োজন করছে নিজেদের প্রতিযোগিতা। অনেক কর্পোরেট প্রতিষ্ঠানও এগিয়ে আসছে পৃষ্ঠপোষকতায়। জেনিটেক ই স্পোর্টস এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলিউর রহমান বলেন, দেশে এখন অসংখ্য টুর্নামেন্ট হচ্ছে। সরকার ই স্পোর্টস কে খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাই সামনে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। তবে স্বীকৃতি পেলেও চ্যালেঞ্জ কম নয়। খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় বাধা এখনো সমাজের দৃষ্টিভঙ্গি। ব্যাড রেভ বলেন, অনেক বাবা মা মনে করেন গেমিং মানে সময় নষ্ট, কিন্তু দায়িত্বশীল ভাবে খেললে এটি হতে পারে এক ইতিবাচক শখ, এমনকি সফল পেশাও। এছাড়া অবকাঠামোগত দুর্বলতা বড় সমস্যা। স্থিতিশীল ইন্টারনেট সংযোগ, পেশাদার মানের গেমিং ডিভাইসের অভাব এবং টুর্নামেন্টে স্বচ্ছতার ঘাটতি অনেক প্রতিভাবান গেমারকে পিছিয়ে দিচ্ছে। স্ট্রিট ফাইটার খেলোয়াড় এসআই অনেক বলেন, সব গেমকে সমান গুরুত্ব দেওয়া উচিত। প্রশিক্ষণের জন্য কোচ আনা দরকার, আর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পৃষ্ঠপোষকতা খুবই জরুরি। এদিকে সরকার ইতিমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ই স্পোর্টস কে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল আহসান জানিয়েছেন, খসড়া নীতিমালায় সামাজিক নেতিবাচক ধারণা দূর করা ও আসক্তি প্রতিরোধে করণীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। ভবিষ্যতে বাজেট, প্রশিক্ষণ কেন্দ্র ও জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের সুযোগ আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ই স্পোর্টস খাতের উদ্যোক্তারা বলছেন, সঠিক নীতিমালা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আরো বিকশিত হবে। আলিউর রহমানের মতে, অনেক জনপ্রিয় স্ট্রিমার এখন মাসে কয়েক লাখ টাকা আয় করছেন। পেশাদার পরিবেশ তৈরি হলে এই সংখ্যা আরো বাড়বে। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। এই বিষয়ে আপনার মতামতকে কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।